বাংলাদেশের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয়ী বিএনপি। জয় স্পষ্ট হতেই বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছেছে দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেই তালিকায় রয়েছে ভারতও। বাংলাদেশ নির্বাচনে বিএনপি বড়সড় জয় পেতেই দলের সভাপতি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। শুক্রবার সকালে সমাজ মাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় একটি পোস্ট করে তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দুই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির নির্ণায়কের জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। মোদী লিখেছেন, এই জয় বুঝিয়ে দিল বাংলাদেশবাসী তারেক রহমানের নেতৃত্বে আস্থা রাখেন। তারেকের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়েও বার্তা দিয়েছেন মোদী। গণতান্ত্রিক উন্নয়নশীল বাংলাদেশের পাশে আছে ভারত, তা জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, ভারত বাংলাদেশের মধ্যে বহুবিধ সম্পর্ক রয়েছে। পারস্পরিক স্বার্থ রক্ষার তাগিদে সেসব আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেই আশা করেন তিনি। শুক্রবার সকালেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল স্পষ্ট হয়েছে। 300 আসনের মধ্যে 299টি আসনে ভোট হয়েছে এবং 200-রও বেশি আসন পেয়ে সরকার গড়ার পথ নিশ্চিত করেছে বিএনপি। 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টিতেই জিতেছেন তারেক রহমান। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জামাত-ই-ইসলামীর ফলাফলও যথেষ্ট ভালো। দেশের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে জামাত। এই পরিস্থিতিতে শুক্রবার সকালেই প্রতিবেশী দেশের ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। 2024 সালে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। গণহত্যার মামলায় তাকে ফাঁসির সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালত। বারবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে প্রত্যার্পণের দাবি করলেও এই বিষয়ে নয়াদিল্লি একেবারে নিশ্চুপ। এমনকি বাংলাদেশের নির্বাচনী পরিবেশেও দিল্লি থেকে নানান রাজনৈতিক বার্তা দিয়েছেন হাসিনা। এসবের পর নির্বাচনে বিএনপির জয়ের আভাস পেয়েই মোদীর বার্তা আসলে কৌশলী পদক্ষেপ। তাৎপর্যপূর্ণভাবে শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের রাজনীতি গত 4 দশক ঘেঁটে দেখলে এমন নাম বারবার ফিরে আসে, বেগম খালেদা জিয়া। গত বছর ডিসেম্বরে বিএনপি নেত্রীর মৃত্যুতে ভোটমুখী বাংলাদেশ জুড়ে নামে শোকের ছায়া। শোক প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2015 সালে ঢাকায় খালেদার সঙ্গে মোদীর সাক্ষাৎ হয়। সেই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর বার্তা ছিল, খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাক ভারত বাংলাদেশ সম্পর্ক। গত ডিসেম্বরেই খালেদা জিয়ার শেষকৃত্য বুধবার ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় পৌঁছেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হাতে ভারতের পক্ষ থেকে শোকবার্তা প্রেরণ করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভোটমুখী বাংলাদেশে সে সময় জয়শঙ্করের যাত্রা ছিল কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দু হত্যা তথা সংখ্যালঘু নির্যাতন চলেছে, জামাতের নেতৃত্বে এর পেছনে যে পাকিস্তান ও চীনের উস্কানি রয়েছে তা বুঝতে সময় লাগেনি সাউথ ব্লকের। তৈরি হয়েছে ইনকিলাব মঞ্চর মতো ভারত বিরোধী সংগঠনও। আর তাই আপাতত সাবধানে হয়েও বিএনপির দিকেই সামান্য ঝুঁকে থাকছে নয়াদিল্লি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদার সময়কালে যে কারণে স্মরণীয় হয়ে থাকবে তার মধ্যে অন্যতম হলো ভারত বিরোধী অবস্থান। তার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক সময় তলানিতে ঠেকেছে। একদিকে ভারতের বক্তব্য ছিল খালেদার শাসনে বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলি আশ্রয় প্রশ্রয় পাচ্ছে এবং তারা ভারতের ভূখণ্ডে নানান ধরনের নাশকতামূলক কাজ করছে। কিন্তু পাকিস্তানি শাসকদের মতো খালেদাও কখনো ভারতের অভিযোগকে গুরুত্ব দিতে চাননি। ভারতের সঙ্গে খালেদার সরকারের সম্পর্ক বৈরিতাতে পরিণত হয় 2004 সালে চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের পর। তদন্তে জানা যায় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে ওই অস্ত্র চট্টগ্রামে এনেছিল ভারতের উত্তর পূর্বের জঙ্গি গোষ্ঠীগুলিকে সরবরাহ করার জন্য। সেই থেকে খালেদা সরকার এবং বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই তলানিতে পৌঁছে যায়। এমনকি এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ছড়ানো হয়ে যায় যে 2013 সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ সফরে গেলে তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া শেষ মুহূর্তে কর্মসূচি বাতিল করেন। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি। ভারত সরকার এই সিদ্ধান্তকে রাষ্ট্রের প্রতি অবমাননা বলেই বরাবর দেখে এসেছে। ভুল বুঝতে পেরে খালেদা পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে সখ্য করে তোলার চেষ্টা করলেও তা বেশি দূর এগোয়নি। এরপর পদ্মা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। গণ অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালে সরকার পতনের পর 2026 সালের 12ই ফেব্রুয়ারি সে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। হাসিনাবিহীন বাংলাদেশের এই ভোটে বড় ব্যবধানে জয়ী বিএনপি। সেই জয় স্পষ্ট হতেই দলের চেয়ারম্যান রহমানের কাছে শুভেচ্ছা বার্তা পাঠালেন নরেন্দ্র মোদী। ভারতের ঘোষিত অবস্থান অনুযায়ী বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে কাজ করতে আগ্রহ দেখাবে নয়াদিল্লি।
সূত্র বলছে, তারেকের হাত ধরে বিএনপির সঙ্গেও কুসম্পর্ক গড়ে তুলতে নয়াদিল্লি এখন থেকে মনস্থির করে রেখেছে। এদিকে পরিস্থিতি বিবেচনায় রেখে তারেক ও তার মায়ের সময়ের ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে দলকে সরিয়ে আনার চেষ্টা করবেন। এই ব্যাপারে লক্ষণীয় হলো, খালেদা জিয়া যত মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলেন ততই বিএনপির ভারত বিরোধী সুর নরম হয়েছিল। ফলে সব দিক থেকে দেখলেই তারেককে মোদির এই শুভেচ্ছা বার্তা কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিএনপির এই ঐতিহাসিক বিজয়ের জন্য তারেককে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকাও। শুক্রবার সকালে ঢাকায় মার্কিন দূতাবাসের তরফ থেকে সমাজ মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয় শুভেচ্ছা। তারেকের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন দূতাবাসের তরফে করা পোস্টে লেখা হয়েছে, আমেরিকা ও বাংলাদেশ দুদেশ সমৃদ্ধ ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। তারেককে অভিনন্দন জানিয়েছে চীনও। চীনা দূতাবাস লিখেছে, চীন এবং বাংলাদেশের নতুন সরকার একসঙ্গে কাজ করবে। দুই দেশ সম্পর্কের নতুন অধ্যায় লিখবে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কৌতূহল গোটা বিশ্বের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।